আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি পাবনা থানার সুজানগর, পাবনা জেলার সুজানগর থানার হচ্ছে নাজিরগঞ্জ ইউনিয়ন। এই জায়গা সেই বহু আগে থেকে আমি একটা ক্যাম্প দেখছি। মানে আমি ছোট সময় থেকে এই জায়গা, তো বিশেষ করে এই বাজারেই বড় হয়েছি, এই বাজারেই আসা যাওয়া। আজ বেশ কিছুদিন আসা নাই, তো আমি আজকে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরেই আমি সেই পুলিশ ক্যাম্পটা দেখতে আসছি। পুলিশ ক্যাম্পে দেখেন আপনাদের ভিউয়ার, আপনাদের আমি নিয়ে যাচ্ছি। দেখেন পুলিশে এখনো এই জায়গায় এরা খুবই মানবতার জীবন যাপন করছে, মানে থাকার মতো কোনো অবস্থা নেই। এই দেখেন ঘর দরজার অবস্থা, এই যেটা থাকতেছে এটা দেখেন একজন গরিব মানুষের বাড়িতেও যদি যান তাহলে কিন্তু এর চাইতে উন্নত মানের আপনার সবকিছু থাকে। এই দেখেন খাবার টাবার সব ইয়ে রাখছে কিরকম। আর বিশেষ করে এনাদের থাকার যে ঘর, থাকার ঘরটা দেখেন আরো কত ইয়া মানে খারাপ। আর এই যে টয়লেট, আর এই জায়গা এটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ একটা। এই জায়গায় এক সময় আপনার ইয়া ছিল, ফেরিঘাট ছিল না, এখন কিন্তু ফেরিঘাট হয়েছে এবং একটা বন্দরে আপনার পরিণত হয়েছে। এই দেখেন টিউবওয়েলের অবস্থা, এরা হাত দিয়ে চাপ দিয়েছে, পানি তুলে খায়। এটা সব অবস্থা, টয়লেটের বেশি উন্নত ইয়া না। এটা খুবই মানবতার জীবনতার ইয়ে কাটছে। এইটা হচ্ছে রান্না। দেখেন আমরা যদি একজন মানুষের বাড়িতে যাই কত সুন্দর ইয়ে থাকে। দেখেন রান্নাঘর যদি মাটি, এখনো যদি এই যুগে যদি মাটি থাকে, তাও একটা সরকারি ফোর্স থাকে, পুলিশ ক্যাম্প। মানে এরা খুবই একটা মানবতার জীবন কাটাচ্ছে। এরা যেখানে থাকে আমি সেইখানে আপনাদের নিয়ে যাব, আসেন আপনাদের দেখাই। এই যে থাকা রুম, এই যে জানালা, এই দেখেন জানালা কি ভাঙা একবারই হয়ে গেছে, একবারে থাকার মতো কোনো অবস্থা নেই। জানালার কি অবস্থা, এই মনে হয় 25-30 বছর আগেকার সেই জানালা, আরো আগে। সিঁড়ির অবস্থা এই যে দেখেন থাকা রুম, এই দেখেন থাকা রুম। এই যে কোন সময় যে কি দুর্ঘটনা ঘটে এটা বলা যায় না, কারণ এই যে সব দেখেন খুলে খুলে পড়ে যাচ্ছে। এরা খুব রিস্ক নেই এই ঘরের ভিতর বসবাস করতেছে এবং খুবই অবস্থা খারাপ। এই দেখেন সব খুলে গেছে। আর এই পাশে দেখেন, আপনারা কখনো দেখছেন যে বিল্ডিং হচ্ছিল বাঁশ দিয়ে ইয়ে দিয়ে রাখছে? এই দেখেন বাঁশ দিয়ে আপনার ই করেছেন, ছাদটা যাতে ভেঙে না পড়ে তাদের উপর, কিন্তু তারা এই জায়গায় থাকতেছে। দেখেন থাকার কি অবস্থা, ভালো একটা খাট নেই, কোনো কিছু নাই। এই অঞ্চলে কিন্তু অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, তারা অনেকেই কিন্তু এটা যদি একটু উদ্যোগ নেয় তাহলে এরা খুবই ভালো একটা পরিবেশ পাবে, ভালো একটা থাকার জায়গা পাবে। এবং আমাদের হচ্ছিল এই অঞ্চলের একটা নিরাপত্তা। আগে দেখছি, আমি ছোট সময় দেখছি এই অঞ্চলে ডাকাতি হয়েছে, এই জায়গার নদী, এই নদীতে সামনে কিন্তু ডাকাতরা এসে নৌকা ফেরে ডাকাতি করছে, অনেক গরু ছাগল এইসব নিয়ে গেছে। কিন্তু এখন কিন্তু এটার হয় না। এখন আমি কিন্তু শুনতে পাই না যে এখন গরু ছাগল এইসব কিছু ডাকাতি হয়েছে, বাজারে ডাকাতি, এইসব কিন্তু শোনা যায় না। কিন্তু আমরা এটা পাচ্ছি কি জন্য? কারণ আমাদের এই যে ফোর্স আছে, বাংলাদেশ পুলিশ বাহিনী আছে, এবং তারাই যা থাকে তারা নিরাপত্তা দিচ্ছে। কিন্তু এখন তাদের নিরাপত্তা নেই, কারণ তারা হচ্ছে তো এখন এমন মানবতার জীবন যাপন করছে। সিঁড়িটা দেখা যায়। এই যে রুম আছে দেখেন, এটা রুম, এই দেখেন সেই 50 বছর আগেকার মনে হয়। একসাথে দেখেন কতজন থাকে, 1 2 3 4 5 6 7 8, এক রুমে দেখেন 8 জন থাকে। আসলে এটা কিভাবে সম্ভব? আসলে এরা সরকারি চাকরি করছে না, কিছু বলতে পারতেছে না, কিছু সইতে পারতেছে, এমন একটা অবস্থা। এই দেখেন কি অবস্থা, এই যে বিল্ডিং কি অবস্থা। এটা বিল্ডিং দেখেন আজ থেকে মনে হয় 50 বছর আগে অথবা 40 বছর আগে যেসব বিল্ডিং আছে সেই সবই আছে। এই যে আরো এই জায়গা দেখেন যে দরজা পর্যন্ত নেই, এটা দরজা নেই, এটা দরজা একটা ছিল দেখেন যে ভেঙে গেছে। এই যে একটা মনে হয় আছে আর একটা নাই, একটা আছে। এই যে উপরে দেখেন কাগজ, এটা ইয়াটা ধরে কি অবস্থা, বাঁশ দিয়ে বিল্ডিং ঠেকেছে। এই যে বিছানা, মানে ছোট্ট ছোট্ট রুম। বৃষ্টি আসলে বৃষ্টি পড়ে। এখন এখানে কিন্তু থাকা যায় না, রাত্রে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে বাতাস আসলে এখানকার মানুষ থাকতে পারে না, তার ঘুম হয় না। ভাই এটা হচ্ছিল, ভাই আপনি একটু বলেন আপনাদের কি সমস্যা আছে, আপনার পরিচয়টি একটু বলেন। আমি পুলিশ সদস্য কনস্টেবল মোহাম্মদ আলামিন আলী। আমাদের এখানে বিল্ডিং পরিত্যক্ত, এখানে থাকার অনুপযোগী। এখানে পাননাশকের হুমকি আছে। এই বিল্ডিংয়ে রাত্রে ঘুম পাড়তে অনেক অসুবিধা হয়। রাত্রে ঘুম পাড়লে অনেক সময় যদি মশারি না টাঙানো যায় তাহলে ছাদ ভেঙে যে চাপগুলো আসে, এগুলো বড় বড় চাপগুলো পড়ে। হ্যাঁ, এটাই আর কি মূলত কারণ। আর এই যে এই বেডটা দেখছেন, এই বেডের পাশে যে ভাই থাকে, বড় ভাই, উপরে ছাদ নেই, উপরে ছাদ নাই।
এটা টিন শিট, উপরে টিন শিট। এই আর কি। তা এই জায়গায় আমি এখন সাক্ষাৎকার নিতে চাচ্ছি এখানকার যে ফোর্সের যে আপনার ইনচার্জ আছে, আমি তার মহাদার কাছে একটু বলতে চাই আপনাদের কি সমস্যা আছে একটু আপনি তুলে ধরে নিয়ে যাবেন, সামনে এসে তাকায় যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন, আপনি বলেন। এখানে এই পুলিশ ক্যাম্পটা বিগত অনেক দিন আগেকার, তো সৃষ্টি লগ্ন থেকে এখানে অবস্থান করছেন এবং এইখানে একটা ঝুঁকিপূর্ণ জায়গা। মানে এই ডিউটিটা মূলত হলো বাজার ডিউটি এবং বাজার নিরাপত্তা এবং এলাকার নিরাপত্তা, আইন শৃঙ্খলা নিরাপত্তা ডিউটিটা আমরা করে থাকি। তো আমাদের থাকা খুবই কষ্ট, যা এই ভাই নিজে চোখে দেখলেন এবং ভিডিও করে নিয়ে গেলেন। তো আমরা আশা করি যে আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন এবং যারা এখানে গণ্যমান্য ব্যক্তি আছেন, ইনশাল্লাহ আমাদের এই পুলিশ বাহিনীকে একটু সাহায্য করবেন এবং আমাদের যেন এটা একটু সুন্দর পরিবেশ আমরা যেন পাইতে পারি এবং সুন্দরভাবে যেন আমরা এখানকার জনগণের এবং দোকানপাট এবং বাজারের এগুলো সুন্দরভাবে যেন আমরা নিরাপত্তা দিতে পারি। তার জন্য আপনাদের কাছে বিশেষভাবে আমাদের অনুরোধ থাকবে যেন আপনারা দয়া করে আমাদেরকে একটু এই ব্যারাকটা একটু সংস্কার করে দেবেন এবং সাহায্য করবেন। এইখানে যারা গণ্যমান্য ব্যক্তি আছে, এরকম যারা বাজার কমিটি আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, এদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার একটু যদি বলেন। এইখানে বাজার কমিটি মূলত আমরা অনেকবারই বলেছি এবং তারা বেশ কয়েকবারই উদ্যোগ নিয়েছে, কিন্তু সেটা কার্যকরী হয় নাই। এই সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমরা আবারও জোর আবেদন করতেছি এবং যেন এই বাজার কমিটি যে কোনো একটা পর্যায়ে, যে কোনো একটা অবস্থায় আইনের মাধ্যমেই যেন এটা একটু আমাদের সংস্কার করে দেয়, এটাই আমাদের বিনতভাবে অনুরোধ থাকবে। ধন্যবাদ আপনাকে, অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। এবং থাকেন, আসেন, খুবই কষ্ট করতেছেন, কারণ আমি এই জায়গাতেই মানুষ হচ্ছি, এই জায়গায় দেখছি মানে খুবই মানবতার জীবন হতেছে। দেখি কি করা যায়। আমি বাজার কমিটির সাথে আরও যারা আছে এদের সাথে কথা বলবো। প্রিয় দর্শক, এখন আমি বাড়ি যাবো। দেখেন এই ক্যাম্পটা আরও কত গুরুত্বপূর্ণ। এই জায়গা দেখেন একটা বন্দরের মতো, এই জায়গা কিন্তু ফেরিঘাটও আছে। এই জায়গা হচ্ছে, এটা হচ্ছিল বাজার, এটা হচ্ছে নাজিরগঞ্জ বাজার। আর আমি যেখান থেকে করছি এটা হচ্ছে নাজিরগঞ্জ পুলিশ ক্যাম্প, এটা হচ্ছে নাজিরগঞ্জ পুলিশ ক্যাম্প, এটা হচ্ছে নাজিরগঞ্জ বাজার, আর এটা হচ্ছে মাছের বাজার, এটা মাছের বাজার। আর এই পাশে দেখেন সেই বাংলাদেশের হচ্ছে বড় নদী পদ্মা, পদ্মা নদী। আমি এখন যাচ্ছি পদ্মা নদীর এদিকে। পুলিশ ক্যাম্পটা দেখেন পদ্মা নদীর সাথেই আছে, পদ্মা নদীর সাথে, কিন্তু তারা একবারেই মানে খুবই নিরাপত্তা, অর্থাৎ থাকার যে নিরাপত্তা সেটাই নেই। ঘর দরজার অবস্থা খুবই খারাপ। এই দেখেন নদীর সাইডেই আছে আপনার, এটা হচ্ছে পদ্মা নদী, আর এটা হচ্ছে ফেরিঘাট। এই যে ফেরিঘাট, এটা কিন্তু বন্দর, কিন্তু ছোট ফেরি আসতো, এখন কিন্তু 8-10টা হচ্ছিল নৌকা নিয়ে আসে, বড় ফেরি আসছে, এখন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একটু নদীটা দেখেন। আর ওই পাশে যা দেখতে পাচ্ছেন, ওই পাশে হচ্ছিল আপনার রাজবাড়ী জেলার হচ্ছিল, এটা রাজবাড়ী ধাওয়াপাড়া ওইসব। এটা ফেরিঘাটটা হচ্ছিল নাজিরগঞ্জ টু ধাওয়াপাড়া, অর্থাৎ এই দক্ষিণ এবং উত্তরবঙ্গের হচ্ছে সংযোগ একটা। আর ওই পাশে হচ্ছে লালন শাহ আছে, সে অনেক ঘুরে যেতে হয়। এই সাইড দিয়ে আপনার বগুড়া, রংপুর, দিনাজপুর ওই সাইডের বাসগুলো এই জায়গায় দিয়ে আপনার চলাফেরা করে এবং খুবই গুরুত্বপূর্ণ একটাই জায়গা। আর সেই জায়গা আমাদের যেসব পুলিশ ভাইরা আছে তাদের যে থাকার অবস্থা দেখতে পারবেন, তারা দেখলেই মানে আপনি নিজেও ওই জায়গায় থাকতে পারেন, তারা কীরকম মানুষ কীরকমভাবেই করতেছে, বসবাস করতেছে। আসলে দর্শক আপনাদের আরও একটু আমি দেখাই যে দেখেন কত গুরুত্বপূর্ণ এইখানকার পুলিশ ক্যাম্পটা, মানে পুলিশ ক্যাম্পটা খুবই গুরুত্বপূর্ণ। একটু নদীটা এটা ঘাটটাকে ভালোভাবে ই করে কাটি এডিট করে দিতে হবে। মনে করবেন, হ্যাঁ এই যে এটা হচ্ছে ফেরিঘাট, এটা হচ্ছে একটা বন্দর।
এটা হচ্ছে হলো নাজিরগঞ্জ ফেরিঘাট। এই নাজিরগঞ্জ ফেরিঘাট থেকে আপনার দাওয়াপাড়া ফেরিঘাট এবং দক্ষিণবঙ্গের যোগাযোগ হয়। এটা হচ্ছে ফেরিঘাট। কিন্তু আমি এই উদ্দেশ্যেই বলতেছি, এখানের যে নিরাপত্তা ব্যবস্থায় আমাদের পুলিশ বাহিনী নিয়োজিত, কিন্তু তারা থাকার অবস্থা মানে বিল্ডিংয়ের এমন অবস্থা, আমি ভিডিওতে সব কিছু তুলে ধরছি। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ এবং এলাকার গণ্যমান্য যারা আছেন তারা অবশ্যই উদ্যোগ নেবেন যে আমাদের পুলিশ ভাইয়েরা আমাদের নিরাপত্তা দিচ্ছে, এই জায়গায় বন্দরের নিরাপত্তা দিচ্ছে, তাদের ঘরের যে থাকার ব্যবস্থা এটা বিল্ডিং একটা সংস্কার করার জন্য। নতুন বিল্ডিং যদি নাও পারেন তাহলে সংস্কারটা করে দেবেন। প্রিয় দর্শক, ধন্যবাদ এবং অন্য সময় দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।